আমাদের ধান কাটতে দেবো না। এই জমি তো ওনারা কিনে নিয়েছেন, তাহলে আপনাদের অসুবিধা কোথায় ফসল দিতে? আমরা ধান কাটতে দেবো না। ধান কেটে নিয়ে গেলে আমরা খাবো কি, বাঁচবো কিভাবে? ধান কাটতে দেওয়া হবে না। এই জমি তো আপনারা বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনারা কেন দিচ্ছেন না ফসল? আমাদের না বলে রাতারাতির মধ্যে ধান কাটা হয়েছে গেল। আপনাদের সময় দেওয়া হয়েছিল? না, আমাদের কোনো সময় দেওয়া হয়নি। আপনারা জানেন এই জমি রায়ন রায় কোম্পানি কিনে নিয়েছে। আমরা তো ধান কাটতে দিইনি, তার জন্য আমরা ধান কাটতে দেবো কেন? আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুরে গরিব চাষিদের অবস্থা। ধান কাটার ফলে ওরা ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছে না। আচ্ছা, এই রায়ন রায় কোম্পানিকে তো আপনারা স্বেচ্ছায় জমি দিয়েছেন, তাহলে হঠাৎ করে এই বিক্ষোভের কারণটা কি? দেখেন, এই জমি আমাকে মায়ের মতো, আমাকে রক্ত দিয়া এই জমিতে আমরা ধান চাষ করি। এই জমিতে আমাকে নাচ দানাইয়া ধান কাইরা জমি ব্যাবাক ফাঁকা করাই দিছে। এখন আমরা করুন কি? এখন আমাকে পেট চলবো কি করে? আমাকে এত ধান নষ্ট হয়েছে। কেউ তোমরা অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে স্যার, আর ওই মিডিয়াগুলো ওদের ইচ্ছে করে খোঁচাচ্ছে। হ্যাঁ, ওদের আর কাজ কি? কিন্তু এইভাবে চলতে থাকলে কাজ কি করে এগোবে? ভাইফোঁটার দিন মেনময়টা বাড়িতে নেই, কেমন এটা লাগছে। ভাইফোঁটা আগে হলো দিদি, না আমার ছেলের ভবিষ্যৎটা? তাও তোরা বড় তাড়াতাড়ি ওকে বাইরে পড়তে পাঠালি। এখানে থেকে তো উচ্ছন্নে যাচ্ছিল, কটা বছর বাইরে কাটিয়ে এলে যদি একটু মানুষ টানুষ হয়। তাছাড়া কটা দিন বাইরে থাকলে গ্রামের ছেলে দুর্নামটাও তো ঘুচবে। ওরকম করে বলছিস কেন? ও তো সত্যি গ্রামেরই ছেলে। তোমার মেয়েকে এখন আর কেউ গ্রামের মেয়ে বলে দিদি? মা, এনাও দুধ বয়ে নিচ্ছি। দুপুর এনেছিস? এই হাতে দে। শোন, ঠাকুরতলায় ছোট্ট বাটিতে ধান রেখেছি, যা গিয়ে ধানের বাটিটা নিয়ে আয়। কই গো হলো তোমাদের? তুই এখনই চলে এসেছিস সেখানে? যা এখন এখান থেকে। সকাল থেকে না খেয়ে বসে আছি, আর কতক্ষণ? এই সব মিষ্টিগুলো আমার জন্য। আর কি, এবার তো আর কেউ নেই ভাগ বসা। গোল গোল, তুই কিন্তু এখন অনেক বড় হয়ে গেছিস, একদম হ্যাংলামো করবি না বলে দিলাম। বকছো কেন? রাশিদি এখন থাকলে হাতে দুটো মিষ্টি দিয়ে বলতো, এখন যা গোল গোল পরে আসিস। রাশি দিদি যখন নেই তখন ও সমস্ত বেয়ারা আবদার তো এখানে চলবে না। বিরক্ত না করে যা এখন এখান থেকে বলছি। দেখেছো অবস্থা? দেখেছো? টিভি, খবরের কাগজে লোকজন পর্যন্ত এসে গেছে। এভাবে কিছু হবে না, এভাবে কিচ্ছু করতে পারবে না। আরে বাবা, সেটা তুমি জানো, আমি জানি, ওরা তো জানে না। বোঝালে বুঝবেও না। যা করার আমাদের কিছুই করতে হবে, নাহলে যা হারিয়েছে আরো বেশি হারাবে, সমস্ত কিছু হারাবে। ওদের ওই ওই উফ বাবা, আবার এই যে আরে ওই তো নাটের গুরু, লোকজন এনে তো সব ধান তো ওই কাটিয়েছে। ও কাটাই বাজে কথা বলিস। ও অপরানায় চামচা, ওকে বলা হয়েছে, ও কাজ করছে। যাকে শোনো, পরিস্থিতিটা হাতের বাইরে যাওয়ার আগে কিছু একটা করো। আপনারা দেখছেন কিভাবে এই জমি হারানো, ফসল হারানো চাষিরা উত্তেজিত হয়ে রয়েছে। আমার সামনের এই জমিটা দেখতে পাচ্ছেন, রায়ন রায় কোম্পানির প্রতিনিধিরা বিনা নোটিশে চাষিদের সমস্ত ধান কেটে নিয়েছে। এই জমিগুলো আইনত তাদের, কিন্তু এই গরিব চাষিদের কথা ভেবে তারা কি একটু মানবিক হতে পারতেন না? কারখানার কাজ আর 1 মাস দেরি হলে এই মানুষগুলোর থেকে কি তাদের ক্ষতি বেশি হতো? ক্যামেরায় লোকনাথের সঙ্গে আমি রিন্টা দাস, IS বাংলা। হলো তোমাদের? নাও শুরু করো, শুরু করো। বাচ্চারা সব না খেয়ে বসে আছে, মনটা ভালো করছে না জানো তো। মিনুটার জন্যে প্রতি বছর ভাইফোঁটায় আসে, এবছরটাই আসতে পারলো না। মিনু তো আগেই বলেছিল আসবে না, তোমরা গিয়ে ফোঁটা নিয়ে আসতে পারতে। হ্যাঁ, এ ঠিক বলছো। জেঠু, বাবা আর ছোটকা পিপি বাড়ি যেত, আর আমরাও রাশির বাড়ি গিয়ে ফোঁটা নিয়ে আসতাম। আর রাশি দিদির বাড়ি গিয়ে ফোঁটা আনতে হবে না। রাশি দিদির নিজেরই যখন কোনো মাথা ব্যথা নেই, তখন তোরা কেন রাশি দিদির বাড়ি গিয়ে ফোঁটা নিতে যাবি? এটা আবার কেমন কথা শিখা? ঠিকই তো বলছি। রাশি নিজেরই যখন কোনো মাথা ব্যথা নেই, তখন আমরা কি করব? আমরা ধরে নিয়েছি যে ও আসতে পারবে না। ও কি ফোন করে জানিয়েছে একবারও? তাছাড়া
বিয়ের পর এবছর প্রথম বছর ফোঁটা। রাশি পারতো না ভাই দুটোকে ওর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ফোঁটার ব্যবস্থা করতে? রাশিদি বিয়ে করার পর কেমন হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাইপোটা দিয়ে এসে আমাকে একদম চমকিয়ে দেবে। মনে হচ্ছে রাশিদি আমাকে একদম ভুলেই গেছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তোরা হয়তো ভাবছিস তোদের রাশি দিদি তোদের ভুলেই গেছে গোল গোল। ঠিকই ভেবেছিস রে তুই। মেয়েদের বিয়ে হয়ে গেলে বোধহয় এভাবেই মেয়েরা নিজেদের সব কিছু ভুলে যায়। এই যে প্লেটগুলো এখানে পরপর সাজিয়ে রাখো। একেবারে মাটিতে আসন পেতে এগুলো সাজিয়ে দিলে ভালো হতো না? এটা কি তোমাদের গ্রাম পেয়েছো যে মেঝেতে আসন পেতে টিপিক্যাল কায়দায় ভাইফোঁটা হবে? সেটাই তো নিয়ম। নিয়ম সেটাই যেটা আমি তৈরি করি। আরে কাকে কি বলছো মাসিমণি? ওর মেন্টালিটি তো এখনো সেই গ্রামেই পড়ে রয়েছে। রশ্মি, যাদের ফোঁটা দেবে তারা সব কোথায়? আরে কি বলবো বলো তো, একটু আগে ডেকে এসেছি এখনো আসছে না। দাঁড়াও, এবার আমাকে ডাকতে হবে। ছোটদা, এই দাদা ভাই তোরা এত লেট হলো কেন তোমাদের? লিলসেস ভীষণ রেগে গেছে। আজকে ভাইফোঁটা স্পেশাল ডে, তাই স্পেশালি ড্রেস আপ করতে হবে না লিলসেসের জন্য? তার জন্য তো স্পেশাল সময় লাগবেই। মোটেই না। আসল ব্যাপারটা হচ্ছে তোমাদের এই দিনটাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। বুঝো, এই রশ্মি, ওদের আর কথা বলাস না, নইলে এবার অনুষ্ঠান শুরু করতে আরো দেরি হয়ে যাবে। নিয়ে চল ওদেরকে। চল, 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 হিন্দু চলো দাদা, তুমি তাড়াতাড়ি বসো। চল চল। বসো ওয়াও, বসো। আজকের মেনু কি দেখি? হ্যারি, ওরা তোকে কথা শোনাচ্ছিল কেন রে? নিশ্চয়ই কিছু বলেছিস, তাই না? কি করব? ওরা বলছিল ওই খাবারের প্লেটগুলো টেবিলে রাখতে। আমি বললাম না মাটিতে রাখি, এটাই তো নিয়ম। কি দরকার ছিল তোর? কি দরকার মানে? ভাইফোঁটা কি ওইভাবে দেয় দিদি ভাই? সারাদিন উপোস করে ভাইফোঁটা দিতে। উষ্মিকে দেখো, আমি একটু আগে দেখলাম ফ্রিজ থেকে খাবার বার করে খাচ্ছে। যা করছে করুক রাশি, তাও তো ভালো। এই বাড়ি থেকে এখন এসব উঠে যায়নি। পরমা, এইটা ওখানে নিয়ে গেলে আমরা ভাইফোঁটার অনুষ্ঠানটা শুরু করতে পারি। হ্যাঁ, নে শুরু কর। ওই কোড়ে আঙুল দিয়ে চন্দনটা নে। বাঁ হাতে? হ্যাঁ। this is the French style. এই, সব কি একটা ডান হাতে নিয়ে ফোঁটা দেবে, এটা ফ্রেঞ্চ স্টাইল, বুঝতে পেরেছিস?
কপালে ঠেকে। এবার মন্ত্রটা বল, ভাইয়ের কপালে দিলাম ও স্টুপিড মাসিমণি, আমি সব স্টুপিড ছড়া ফড়া বলতে পারবো না। আচ্ছা ফ্রেঞ্চে বল। আচ্ছা আবার দেবো ওকে? না না, এবার ইন্দ্রকে। এনে থ্যাংক ইউ। এনে থ্যাংক ইউ বলবো না, কিরে আমার তো ডিউ এই চিরকাল ডিউ দিতে হবে না তোকে। আচ্ছা আমি পরে দেবো প্রমিস। না সবাই এবারে খাওয়া দাওয়ার কই? আচ্ছা হ্যাঁ, দেয়া নেয়া সব শেষ, এবার সবাইকে মিষ্টি মুখ করো। হ্যাঁ নাও। এটাই তো আসল। আচ্ছা আগে দাদা ভাইকে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। দাও। এবার থ্যাংক ইউ। এক মিনিট, তোকে না দিয়ে কখনো আমরা মিষ্টি খেতে পারি? আগে তুই, তারপর আমরা। ঠিক আছে, আমিও খাইয়ে দিচ্ছি। হ্যাঁ অল্প অল্প। আচ্ছা অল্প। তুই অনেক ডায়েটিং করছিস, খাও তো। শোন শোন শোন, এটা হচ্ছে স্পেশাল ব্যাপার, এর আগে এই বাড়িতে কখনো হয়নি। আরে তুমি খাও। এই যে না না না, ভেপুটা কখন বাজাতে হয় সেটা তো মনে থাকে, খাবার সময় যে জল দিতে হয় সেটা মনে থাকে না? যাও জল নিয়ে এসো। জ্ঞান দিতে হবে না, আমি জানি জলটা কখন দিতে হবে। রাশি যা। এ বাবা, এ কি তোরা সব দাঁড়িয়ে খাচ্ছিস? করে বসে রিল্যাক্স করে খা। হ্যাঁ, আচ্ছা বিড়গুলো দাও না, দেখি 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 কি বৌমনি, দিতে হবে। দেখো। হ্যাঁ, আজকে এটা খোঁজো। এটা আচ্ছা না? ঠিক আছে ঠিক আছে। আমি গরম সিদ্ধ দারুণ লাগবে। Hey bro, let me sit down. না না কিছু না। আপনারা শুধু শুধু ঝামেলা করছেন। আমি বলছি যদি এরকম ঝামেলা চলতে থাকে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো কাজ করাতে। দেখেন আপনারা আমাকেও পেটে লাথি মারছেন, আপনার কোনো পুলিশে দেওয়া উচিত। আপনারা আস্তে, একদম আস্তে, চুপ, একটাও কথা নয়। আমি কিন্তু বারবার বলছি এরকম চললে
এটা বলবেন না, এবার কেন গালাগালি করছেন আপনি? না আবার কি হইবে আমাকে? আপনার লাভটা আপনাকেই হয়েছে, আপনাকে জন্য আজ আমাকে এই অবস্থা হয়েছে। আপনারা এখানে নাটক করতে আইছেন, আপনারা এখান থেকে চলে যান। কি করবেন তাহলে? কি করবেন? দেখ, এসব একটু একটু হয়েই থাকে, এসব নিয়ে ভাবার কিছু নেই। ভাবতে হচ্ছে ব্রো, বারবার আমাদের প্ল্যানসগুলো হ্যাম্পার হচ্ছে। এতটা টাইম নষ্ট হয়েছে, আরো যদি টাইম নষ্ট হয় পেটি ইস্যুস। কিন্তু এফিশিয়েন্ট লোকজন রাখা আছে, তারা পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। বাট দে আর ডুইং নাথিং, ওরা কিচ্ছু করতে পারছে না, দে আর নট এফিশিয়েন্ট। They are being paid to do their work. Otherwise, chuck them out. আমি যা বলার সব বলে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে বিক্রমপুরে আমার যাওয়া উচিত কি না। মৌমনি, শোনো না, আমাকে না একটু বেরোতে হবে এখন এত ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট তুমি চলে গেলে কি করে হবে? তুমি একটু ম্যানেজ করে নাও না, আই হ্যাভ টু গো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি মাসিমণিকে বলে চলো। আচ্ছা বলছি, দাদা ভাইদের কি বলবো? যেটা সত্যি সেটা বলবে, বলবে বেরোচ্ছ। কিন্তু ওরা তো অফেন্ডেড হবে। এসো। কোথায়? সিদ্ধার্থ, সিদ্ধার্থ শোনো একটু, শোনো না। তোমার বোনকে এখন একটু বেরোতে হবে। So, প্রবলেমটা কি? দেখলে বললাম কোনো প্রবলেম নেই। কি হয়েছে? কি প্রবলেম? না মানে আমি বেরোবো, যদি ফিরতে লেট হয়ে যায়। কিন্তু তোমরা কতক্ষণ বসে থাকবে বলো লাঞ্চ না করে? যতক্ষণ আমার লিসেলসেস ফিরে আসছে। শোন না, তুই কোনো চাপ নিস না, আমাদের যখন খিদে পাবে আমরা খেয়ে নেব। শোন, কাউকে কিছু বলার দরকার নেই, তুই যেখানে যাওয়ার চলে যা, যা না, যা। উজ্জ্বলা রাত বিক্রমপুরে যাওয়ার কথা বললো কেন? ওখানে কি কিছু হয়েছে? উজ্জ্বলকেও কেমন একটু টেন্স লাগলো। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই হয়েছে, কিন্তু কি ব্যাপার, কি হয়েছে সেটা কার কাছে জানবো আমি? রাশি,